नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। হেলমেট পরে আদালতে অভিজিৎ। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি উঠল চোর স্লোগান। প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার হওয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ ভৌমিককে বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে হেলমেট পরিয়ে কোচবিহার আদালতে তোলা হয়। বুধবার বাগডোগরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলার সময় আদালত চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিজিৎ ভৌমিক আদালতে আনার পর আদালত চত্বরে উত্তেজিত জনতা চোর চোর স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীরা অভিজিৎ ভৌমিককে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। বিশৃঙ্খলা এড়াতে আদালত চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। চোরকে তো চোর বলবে। সারা বাংলার মানুষ আজকে লাঞ্ছিত বঞ্চিত। আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা ছিলাম, মিথ্যা মামলায় আমাদেরকে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে। আমি তার কপি আজকে দিলাম, আমাদের পার্টি নির্দেশ দিয়েছে সেই কপিগুলোকে পার্টির কাছে জমা করার জন্য। আমি কোর্টে আসছি, এসে দেখতে পেলাম যে এই চোরদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমি চাই এদের আইনত অনুযায়ী দীর্ঘ সাজা হোক। NDPS মামলা দিয়ে ঘুমের থেকে তুলে নিয়ে এসে আমাকে 6 মাস খাটিয়েছে। তো আমি চাই এই চোরেদের, এই গুন্ডাদের কঠোর শাস্তি হোক। এটাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আশা করছি। আমার নাম প্রশান্ত বর্মন, দিনাজপুর 6 নং মণ্ডলের সহসভাপতি। আমাদেরকে ঘুমের থেকে গভীর রাত্রে 1টার সময় 6-7খানা পুলিশের গাড়ি গিয়ে আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে NDPS মামলা দিয়ে 6 মাস জেল খাটানো হয়েছে। আমাকে তোলা হয়েছিল জানুয়ারি মাসে। তার কেসের কপি যে আমি আজকে তুললাম, হ্যাঁ, সমস্ত কাগজপত্র আমার কাছে আছে। আমি গত 24 তারিখে NDPS ইয়াবা ট্যাবলেটের মামলা দিয়েছিল, যেটা আমি আজ একটু দেখিনি। সেটা দিয়ে কি হয়, কেমন সাইজ, কি রং, আমি কিচ্ছু জানি না। অথচ আমাদেরকে সেই মামলায় ফাঁসানো হয়েছে। তার কপি আমি আজকে তুললাম, পার্টি আমাদের কাছে চেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কপি। এরা এতটাই মানে অত্যাচারী ছিল, সেটা কল্পনা করা যাচ্ছে না। আপনারা জানেন, আমি আপনাদের মাধ্যমে এটাই জনগণকে বলতে চাই যে আজকে এই কোচবিহারের যে গুন্ডা, সে অ্যারেস্ট হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো এই গুন্ডাদেরকে অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য। চোর হচ্ছে এখানে চোর, বড় চোর, যারা জীবনে মানুষের ক্ষতি করে গেছে, তারা জীবনে চোর, বড় চোর চুরি করতে আসছে। কোর্টে বিশৃঙ্খলা হচ্ছে। জেলা সভাপতি তুলেছিল, বিশৃঙ্খলা নেই, একটু ভিড়, মানে সামান্য কিছু বেশি ভিড়। আপনারা কি বলেছিলেন বিচারককে? আমি তো মুখ করিনি, যারা মুখ করেছে তারা বলতে পারবে। দেখেন, আমি আমার কলিগে, আমি একটা রাজনৈতিক দলের যেহেতু সভাপতি এবং যেহেতু আসামি আমার কলিগ, যেহেতু আমরা অ্যাডভোকেট, তাই আমি প্রকাশ্যে ওনার নামে কালা কোড গায়ে দিয়ে কোনো কিছু বলতে পারি। রাজনৈতিক লড়াই আলাদা হতে পারে, মানে এতে অ্যাডভোকেট আমি কালা কোড করে আইনজীবী হিসাবে কোনো অনুরোধ ছিল? আজকে অভিজিৎ দেবভৌমিক হিপ্পিকে আদালতে তোলা হয়েছিল। আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্মানীয় অর্ণব দত্ত মহাশয় ছুটিতে ছিলেন, ওনার দায়িত্বে ছিলেন আমাদের আদালতের লার্নেড GM থার্ড কোর্ট পুষ্পেন্দু মণ্ডল মহাশয়, ওনার আদালতে তোলা হয়েছে। বিভিন্ন ধারা দিয়ে পুলিশ পাঠিয়েছে, যেমন ধারাগুলো হলো আপনার 126(2) BNS, 308(5) BNS, 316(5) BNS, 351(2)
BNS, সেকশন 35 BNS, সেকশন 25 1A আর্মস অ্যাক্ট এবং 27 আর্মস অ্যাক্ট। ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল আছে, সেশনস ট্রাইব্যুনাল আছে, বেশিরভাগই নন বেলেবল সেকশন দিয়ে পাঠিয়েছে। পাশাপাশি 14 দিনের রিমান্ড চেয়েছে, 14 দিনের রিমান্ড চেয়েছে আর্মস রিকভারি এবং অন্যান্য যে কো-অ্যাকুস্ট আছে, আরও 5 জনের নাম আছে, তাদেরকে খুঁজে বের করার জন্য এবং আরও কিছু কারণ দেখিয়েছে, সেই জন্য 14 দিনের রিমান্ড চেয়েছে। আমরা 14 দিনের রিমান্ডটাকে অপোজ করলাম, বিরোধিতা করলাম। বিরোধিতা করার পর লার্নেড কোর্ট উভয় পক্ষের শুনানি শুনলেন, সরকারি উকিলেরও শুনলেন, শুনে 11 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। আমরা বললাম যে জিজ্ঞাসাবাদের সময় যেন উকিলবাবুরা উপস্থিত থাকতে পারে এবং ভিডিওগ্রাফি করা হয়, এবং সে যে অসুস্থ, সে বুকে স্টেন্ট লাগিয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, সেই কাগজপত্র আমরা জমা দিয়েছি, তার ট্রিটমেন্টটা যাতে হাসপাতালে হয় সেই আবেদনও আমরা রেখেছি পিটিশনের মাধ্যমে। আবেদন প্রসঙ্গে কি বলেন বিচারক? আপনাদের আবেদনগুলো কি মেনে নিয়েছেন? বিচারক আবেদন শুনেছেন, এখন দেখা যাক ওনার আদেশে কী করেন। এই যে টোটাল কতজনের নামে এফআইআরটা হয়েছে? অভিজিৎ দে ভৌমিককে নিয়ে কি 6 জন নাকি 5 জন? 6 জন। আর বাকি 5 জনের নামটা কারা যদি বলেন। রয়েছে? বাকি 5 জন আছে সম্রাট কুণ্ডু, সুরাট কুণ্ডু, সায়নদীপ গোস্বামী, আপনার নকশু চক্রবর্তী, এরা রয়েছে। আরেকজন, 4 জন বললেন, আরেকজন রাকেশ চৌধুরী। অভিযোগ কে করেছে? অভিযোগ করেছে 1 খালাসিপট্টির 20 নম্বর ওয়ার্ডের 1 সত্যজিৎ রায়। তার কি অভিযোগ? সে অভিযোগ করেছে সে নাকি একটা দোকান করে মীনাকুমারী চৌপতিতে, সেই দোকানে নাকি আমাদের আইনজীবী, যে কেসের অভিজিৎ দেবমিত আইনজীবী আমাদের, ওনার নাম করে বলেছে যে ওনারা নাকি গিয়ে তার কাছে 10 লক্ষ টাকা দাবি করেছে, সে 2 লক্ষ টাকা দিয়েছে, ধাপে ধাপে আরও 50,000 টাকা দিয়েছে। হ্যাঁ, সরকার বদলের পরে সেই মামলাটা করেছে আর কি। তার এইসব দাবি দাবা এবং হাসপাতালে ক্যাজুয়াল স্টাফ হওয়ার জন্য তার কাছে টাকা নেওয়া হয়েছে, এইসব অভিযোগ করেছে। এইসব অভিযোগের ভিত্তিতে অভিজিৎকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আদালতে তোলা হয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে অভিজিৎ দেব ভৌমিক তিনি কি বললেন? যেটা আমাদের অভিজিৎ দেবভৌমিক মক্কেল বললেন যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এরকম কোনো কিছুর সাথে উনি যুক্ত নন, ওনার নামে এটা মিথ্যা করে অভিযোগ দায়ের করা হয়েছে, এটা ওনার বক্তব্য। For more updates, continue watching ASTV 24.